ওর চলে এসছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজকে দেখো তোমাদের দাদা ঠাকুর পুজো দিচ্ছে সকালবেলা, ঠিক আছে? তো ওর ডিউটি যাবে, ডিউটি যাওয়ার আগে ও তো সকালবেলা স্নান করে নেয়, স্নান করে নিয়ে তো বললাম তুমি আজকে মানে জল মিষ্টিটা দিয়ে যাও ঠাকুরকে, কারণ আমার মানে স্নান করতে একটু দেরি হবে। তারপরে হলো গিয়ে স্নান মানে টাইম পাবো কি না, টাইম পাওয়ার কথা বললাম, কারণ আমি যাব ননদের বাড়ি, ওখানে একটু কাজ আছে সেই জন্য। তো ভাবলাম কি যে একেবারে যদি স্নান না করে যেতে পারি, ও দিদি ফোন করবে আর কি, দিদি ফোন করলে তাহলে আবার যেতে হবে। তো সেই জন্য ভাবলাম তুমি একটু মানে ওকে বললাম যে তুমি একটু জল মিষ্টি দিয়ে যাও, আমার রান্নাবাড়া তো সবই হয়ে গেছে, তো জল মিষ্টি দিয়ে গেলে মোটামুটি আমি দিদি বাড়িতে চলে যেতে পারবো, মানে ননদের বাড়িতে। তো সেই জন্যই ওকে বললাম, আর ও মানে কয়েকদিন ধরে ওই সকালবেলা করে জল মিষ্টি দিচ্ছে। কি বলো তো, আমি বললাম যে তুমি বেরোনোর আগে জল মিষ্টিটা ঠাকুরকে প্রত্যেক দিন দিয়ে দেবে। তো দেখো এখন একটু ম্যাগি বানাবো, একটা গোটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। আগের দিন নিয়ে এসেছিলাম চাউমিন ম্যাগি, তোমাদের তো অন্য ব্লগে শেয়ার করেছে। সকালবেলা দেখো প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম। এখানে রান্না করেছি দেখো উচ্ছে ভাজা, আর এই দিকে এখানে আছে এই যে পটল আলু নিরামিষ, ঠিক আছে? তো এখন আমি ভাত খাবো না, ভাত আমি দুপুরবেলা খাবো, সেইভাবেই রান্না করেছি। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি ভাত, আর আমি এখন একটু ম্যাগি বানিয়ে খাবো। সকালে ম্যাগি খেয়ে নিলে তারপর দুপুরবেলা ভাত খেলে হয়ে যাবে। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। এখন একটু এই প্যাকেটটা না ছিঁড়তেও যেন মায়া লাগছে, যে গোটা একটা প্যাকেট প্রথমেই আমি ছিঁড়ে আমার জন্য রান্না করব। তো যাই হোক, কিছু করার নেই, ওর জন্য তো আমি ভাতটা তো রান্না করে সকালে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ম্যাগি বানাবো, তা ও মানে তোমাদের দাদা আসলে ওকে পরে ও যদি খায় তো বানিয়ে দেবো। ও সেইভাবে না এসব খেতে চায় না, ম্যাগি তো একেবারেই খেতে চায় না, কিন্তু ম্যাগিটা আমার খুব প্রিয় জিনিস, তো সেই জন্যই করেই আনা হয়েছে। তো চলো ম্যাগিটা করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো এখানে এই ম্যাগির প্যাকেটটা তো আগের দিন নিয়ে আসলাম, তোমাদের অন্য ব্লগে শেয়ার করেছিলাম। আর সত্যি কথা বলতে আমার ম্যাগিটা তো ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় মানে। আর তোমরা তো জানোই আগের সব ব্লগগুলোতেই আমি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে সকালবেলা ভাত আমার ঠিক খেতে ইচ্ছে করে না। তো দেখো এখানে অল্প একটু ম্যাগি রান্না করবো একার মতো, তো খুব ঝোলঝোলে ম্যাগি করবো না, একটু শুকনো শুকনো ম্যাগি করবো, একটু ক্যাপসিকাম আছে গাজর আছে, মানে চাউমিনের মতো আর কি একটু করবো। তো দেখো এখানে আমার মতো করেই আমি নিয়ে নিলাম, এখন ম্যাগিটা করে তারপরে আবার কথা বলছি। এত শরীরটা খারাপ লাগছে কি বলবো, ভালোই লাগছে না। দেখো ঠোঁটটার কি অবস্থা হয়েছে, এখানে জট্টটা পরে ঠিক হয়েছিল, আবার দেখো এই নিচে আবার নতুন করে জট্টটা পড়া শুরু হয়েছে, মানে এত শরীর খারাপ লাগছে তার। আর সত্যি সত্যি কী বলো তো, শরীরটা মানে মনে হচ্ছে কি জ্বর আসছে সেরকম একটা ভাব শরীরের মধ্যে। তার মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না, তো একটু সেই জন্য ম্যাগি বানিয়ে নিলাম, একটু বেশ ঝাল ঝাল করে ম্যাগি বানালাম, যে দেখি যদি ভালো লাগে খেতে। তো তাও খেতে পারছে না, ভালো লাগছে না, আর দেখি একটা ওষুধ খেয়ে নেবো। এখনও মনে হচ্ছে যেন গাটা গরম গরম মতো। তো ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে একটু শুয়ে পড়বো। একটু শুয়েই ছিলাম, তো ননদ ফোন করেছিল, মানে আমার কলকাতা থেকে ফোন করেছিল, তো সেই জন্য করে উঠে গেছি। তারপরে দেখো ঠোঁটটা ফুলে কি অবস্থা হয়ে গেছে আবার, মানে কি যে সমস্যা, ভালোই লাগছে না। নে না একটু নে, নিবি না আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, চল। আমরা এখন সবাই বাজারে যাচ্ছি। পাকুর হাত ধরতে হবে, আসো চলো, পাকুর হাত ধরতে হবে, তাই মা চলো। তো দেখো আজকে একটু সিমাই রান্না করব, সেই জন্য এখানে দেখো দুধটা গরম বসিয়েছি, কটা বাদাম আর কাজু বাদাম নিয়ে নেবো, একটু ভেজে নেবো এগুলো। ফোন তুলছে না, তাহলে বেরিয়ে গেছে কিনা কি জানি। কী রে মা, এই যে সিমাই, আর এখানে অনেক খাবার নিয়ে এসেছি, এগুলো তেলে ভাজতে হবে, তো সেই জন্য এটা এখানটায় থাক। এই যে দেখো চিকেন, কি কোলে নেবো, কোলে নিয়ে কোথায় যাবো, কোলে নিয়ে কোথায় যাবো? আমি এখন আগুনের কাছে চলে এসেছি মা, দাঁড়াও তেলের মধ্যে তেল, এগুলো একটু ভেজে নিই, তারপরে আবার এগুলো ভাজতে হবে। এখানে দুধ গরম বসিয়েছি, অনেক কাজ আছে। আবার তুমি একটু গিয়ে মামার ফোন দেখতে লাগো, যাও তুমি একটু মামার ফোন, ফোনটা দাও তো পাকুর কাছে, তোমার ফোনটা। তো দেখো ঘি নেই বলে একটু সাদা তেলে সিমাইটা ভাজবো, এখানে সিমাইটা নিয়ে নিয়েছি।
সবগুলো দিয়ে দেবো, একটু লাল লাল করে ভাজবো। কি পড়েছে? তুলে রাখো মা। ও তুলে রাখো তুলে রাখো তুলে রাখো। কিছু হবে না, লঙ্কা হাত দিলে কিছু হয় না। লঙ্কা ভেঙে যদি লাগে, ভাঙা লঙ্কা, তাহলে তোমার হাত জ্বালা করবে, বুঝেছো? খেলে ঝাল লাগবে। এই দেখো ড্রাই ফ্রুটস এখানে নেওয়া হয়ে গেছে, এগুলো একটু ভাজবো তেলের উপরে। তো দুধটাও ফুটে যাচ্ছে। কি দেখা যাচ্ছে না? ভালো পড়তেছে নাকি? তেজপাতা ছিল এর মধ্যে কোথায়? তো দেখো এই যে সিমাইটা কিন্তু রেডি প্রায় হয়ে গেছে। ড্রাই ফ্রুটস ভাজা ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। এই যে আর বাটি কই? মনার কাছে একটা বাটি। ওই তো ওই থাক, নরম থাক, থাকতে লাগুক। এই যে মোমো, হলুদ সবুজ। সবুজটা হচ্ছে মিক্স ভেজ, একটা হচ্ছে কর্ন অ্যান্ড চিজ মানে ওরা ভুট্টার, একটা হচ্ছে চিকেন পেরি পেরি, কটা আছে চিকেন, আর কটা আছে ইয়ে ওইটা পুরো বরফ রয়েছে গো। পনির। পনির ওটাতে কি আছে? ফ্রাই মোমো হচ্ছে এই যে। আর এখানে 3-4টে চিকেনের উইংস আছে, এগুলো ফ্রাই মোমো। মোমো এই না ওর চলে এসছে। বললাম না সে হয়ে গেছে, সেই ডাক্তার ফাক্তার দেখানো। খাও কিন্তু গরম পাকু, ঠান্ডা হয়নি। টিক 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 কি হচ্ছে টাকলো? তরমুজ খাই। তুমি আমার জন্য কিছু খাবার আনো না। জুস খাইছে জুস। তরমুজ দাও, এই দাও, আমার জন্য কিছু আনো না। না টপি শীত দাও, দাদা দাদা আবার ঠিক। লাস্ট লুচি এই যে। তেলটা কম হয়ে গেছে লাস্টের দিকে। সিমাই তো হয় না, ইসি দিয়ে ভগবান কি করছে? কতখানি দুধ এই যে, এর মধ্যে শক্ত হয়ে গেছে একেবারে। এই যে চলে আসো আসো দিদি, আসো 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 চলে আসো। খাওয়া দাওয়া ভুলে যাও। কি কি পাটা মাছ আসো আসো যেটা খুশি সব 4-4 করে দেওয়া আছে। আবার লাগলে আরে নাও না। তো দেখো রান্না বাড়া কমপ্লিট, সবাই মিলে খেতেও বসে পড়েছে। আর আমাদের একটু কিছু হলেও দিদিদের না দিয়ে মানে না ডাকলে যেন ভালো লাগে না। আর ওদেরও সেরকম, যে ওরা যদি কিছু করে আমাদের না ডাকলে ওরাও খেতে পারে না, এরকম একটা ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।